সরান আমি তো। দেখি, আমি দেখা অবস্থা ভিডিও ভালো আছে, সুস্থ আছে, আপনারা এই নিয়ে টেনশন টেনশন। তো জন্ডিসের ভাব আছে, শ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে বাচ্চা। বাচ্চাটা কষ্ট হয়ে গেছে, দেখছেন কি ছোট ছোট। ওজন কতটুকু জানি হয়েছে? 1 কেজি 700 গ্রাম। আচ্ছা, তাইলে ওরে এনজি করি দেখে। যেটা আজকে আমরা যে দুটি বাচ্চা দেখলাম, এই দুটি বাচ্চা হচ্ছে যে টুইন বেবি। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই কারণে যে এই বাচ্চা দুটির ওজন একেবারে কম, মাত্র 1700 গ্রাম, খুব ছোট ছোট বাচ্চা। এই দুটি বাচ্চা কিন্তু 35 সপ্তাহের আগেই ডেলিভারি হয়ে গিয়েছে। তো 35 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয় তখন তাকে বলা হয় প্রিম্যাচিউর বেবি। তো প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। প্রিম্যাচিউর বেবিরা হচ্ছে সবসময় আনহেলদি, আনসেফ, আর এই ধরনের বাচ্চাকে বাঁচানো খুবই রিস্ক। 35 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন তাদের ওজন স্বাভাবিকভাবেই কম হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে টুইন বেবিদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। এগুলো 35 সপ্তাহের আগে বা অল্প ওজন নিয়ে কিন্তু এগুলো ডেলিভারি হয়ে যায়, বা দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা অনেক সময় দেখা যায় যে আনহেলদি বা অসুস্থ। তো এই দুটি বাচ্চা আমাদের এখানে যখন ভর্তি হয় তখন আমরা এই দুটি বাচ্চাকে স্ক্যানোতে রেফার করি, কিন্তু বাচ্চার বাবা বা ফ্যামিলি আর্থিকভাবে একটু অসচ্ছল, এই কারণে ওনারা কিন্তু নিতে পারেনি। তারপরে আমরা আমাদের চেষ্টা এবং আল্লাহ তাআলার ইচ্ছাতে দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মোটামুটি এখন 100% সেফ, আর একটি বাচ্চার কিন্তু অবস্থা এখনও আশঙ্কাজনক। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যদি বাচ্চা দুটোকে স্ক্যান হতে নেওয়া যেত তাহলে কিন্তু বাচ্চা দুটো আশা করি যে বাচ্চা দুটো কিন্তু সুস্থ হয়ে যেত। ওই যে বললাম যে ওনাদের আর্থিক অবস্থা খারাপের কারণে কিন্তু ওনারা নিতে পারেনি। তো আমাদের উপর ভরসা রেখেছে, আল্লাহর উপর ভরসা রেখেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি যেই বাচ্চাটি সুস্থ হয়েছে তার সাথে যেই বাচ্চাটি অসুস্থ সেটাও আল্লাহ তাআলার ইচ্ছাতে সুস্থ হয়ে যাবে।